তথ্য অনুসন্ধান করা। আমরা এখানে দেখব এই ডেটাবেজের কিভাবে তথ্য অনুসন্ধান করা হয়। ডেটাবেজে থাকে এই লাখ লাখ ডেটা, হাজার হাজার ডেটা, এখান থেকে তথ্য অনুসন্ধান করা বা খোঁজা, ফাইন্ড। এই ফাইন্ড অর্থাৎ এখানে খোঁজা, এই ফাইন্ড করা, খুঁজে বের করা। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সবাই কম বেশ জানি যে গুগল সম্পর্কে। গুগল একটি কি সার্চ ইঞ্জিন। এই গুগল এই কি করে, আমরা যে কোনো তথ্য জানতে, যে কোনো অ্যাড্রেস জানতে, যে কোনো কোম্পানি সম্পর্কে জানতে লিখে এন্টার দিলে এই গুগল কি করে খুঁজে বের করে দেয় ওই কোম্পানির যাবতীয় তথ্য ইনফরমেশন। আমরা যেই কোনো জিনিস জানতে চাই তাহলে এই গুগলের সাহায্যে বের করতে পারি। তথ্য এই ফাইন্ড দিয়ে, ফাইন্ড একটি কমান্ড আছে এই ডেটাবেজের। তাহলে এই ফাইন্ড কমান্ডের সাহায্যে ডেটাবেজের যে কোনো ডেটা উপাত্ত খুব সহজে খুঁজে বের করা যায়। তাহলে প্রথমে আমাদেরকে ডেটাবেজটি ওপেন করতে হবে, এরপরে ডেটা টেবিলটি বের করতে হবে। তাহলে ওই টেবিলের যেই কলাম বা যে ফিল্ড এর নাম বা নামের অংশ বিশেষ খুঁজে বের করতে হবে। তাহলে ওই ফিল্ডে আমরা কার্সর রাখতে হবে বা সিলেক্ট করতে হবে। এরপর আমরা ধাপে ধাপে এই যদি সিস্টেমটা দেখি যে কীভাবে ফাইন্ড করা হয়, তাহলে প্রথমে আমাদেরকে ডেটাবেসটা ওপেন করতে হবে। তাহলে এরপরে প্রথমে আমাদেরকে এই যেই কাজটি করতে হবে, প্রথমে এই ডেটাবেস থেকে ব্যক্তির নাম খুঁজে, আমরা যদি দেখি শুধু যে ব্যক্তির নাম, এই নাম যদি এন্ট্রি করা থাকে এই ডেটাবেজে, তাহলে ওই ব্যক্তির নাম খুঁজে বের করার জন্য আমরা দেখব। তাহলে এই ডেটাবেস থেকে ব্যক্তির নাম খোঁজা, থেকে ব্যক্তির মানুষের নাম খোঁজা, নাম, এই খোঁজাটা কিভাবে করতে হয় আমরা এই পদ্ধতিটা দেখবো এখানে। তাহলে প্রথমে আমাদেরকে এই ডেটাবেসটা ওপেন অবস্থায় বা খোলা অবস্থায় আমরা যে টেবিল বা সারণী থেকে আমরা তথ্য খুঁজে বের করবো, ওই সারণীর নির্দিষ্ট ফিল্ড, নেম নামে একটি ফিল্ড আছে এই ডেটাবেজে। তাহলে এই নেমে আমাদেরকে যেতে হবে। তাহলে প্রথমে আমরা এই 1 নম্বরে যদি দেখি যে এই 1 নম্বরে হোম ডেটাবেজের রিবনের মধ্যে যেখানে গুচ্ছ কমান্ড থাকে, এই এখানে হোম আছে। হোম থেকে আমাদেরকে এই ফাইন্ডে যেতে হবে। ফাইন্ড তো খোঁজা, ফাইন্ডে গিয়ে ক্লিক। তাহলে এই ক্লিক ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে এই একটি বক্স আসবে। এই বক্সের ভিতরে আমাদেরকে এই ফাইন্ড হোয়াট লেখা থাকবে। তাহলে এই কি খুঁজতে চাইতেছি আমাদের কাছে জানতে চাইবে, তাহলে ওই হিসেবে আমরা লিখতে হবে। এরপর দ্বিতীয়ত আমরা যদি লিখি এই ফাইন্ড হোয়াট নামের অংশ বিশেষ আমরা লিখতে হবে। ফাইন্ড হোয়াটে এই ফাইন্ড আমরা ধারাবাহিকভাবে লিখে নিচ্ছি, পরে আমরা প্র্যাকটিক্যালি সরাসরি দেখব কীভাবে এই ডেটাবেস থেকে এই ডেটা, নির্দিষ্ট একটি ডেটা বা তথ্য কীভাবে অনুসন্ধান করা বা খোঁজা হয়, ফাইন্ড করা হয়। তাহলে দেখব এই ফাইন্ড হোয়াটে, এটাতে এই ফাইন্ড এন্ড রিপ্লেস এখানে আসবে, এটাতে থাকবে এই ফাইন্ড হোয়াটে নাম বা অংশবিশেষ, নাম বা অংশবিশেষ আমাদেরকে লিখতে হবে, অংশবিশেষ লিখতে হবে এখানে। এরপরে আমরা তৃতীয় নাম্বারে, 3rd নাম্বারে আমাদেরকে এই লুক ইন, আমরা লুক ইন নামে একটি কম্বো বক্স থাকবে। এই লুক ইনের মধ্যে নেম নামে আমাদেরকে ফিল্ডটা সিলেক্ট করে দিতে হবে। নেম, এই নেম, যেহেতু আমরা এই ব্যক্তির নাম খুঁজতেছি তাহলে এই নেম নামে একটি ফিল্ড আছে, এই ফিল্ডটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে ম্যাচ এনি পার্ট, বা এরকম ম্যাচ মানে ম্যাচিং করে নামের যে কোনো অংশের সাথে, যে কোনো কারোর নামের 3টি ওয়ার্ড নিয়ে গঠিত, কারোর নাম 2টি ওয়ার্ড নিয়ে গঠিত, কারোর যদি আলম থাকে তাহলে এই নামের একটি অংশ বিশেষ জামশেদ আলম, তাহলে এর নামের এই অংশ বিশেষ আমরা যদি লিখি আলম লিখি তাহলে ওই নামটাই বের করে দেবে। তাহলে এটা হচ্ছে কি ম্যাচ। তাহলে এই ম্যাচ লিখে ম্যাচ চুজ করে এরপর আমাদের এনি ফার্ট নামের যে কোনো অংশ মিলে গেলে আমাদেরকে খুঁজে দেখাবে ফার্ট। এই ফার্ট আমরা সম্পূর্ণটা লিখলাম না, ফার্ট। তাহলে এই এনি ফার্ট ম্যাচ করলে আমাদেরকে এটা লিখে দেখাবে। এরপরে চতুর্থতে আমরা যদি দেখি এই 4-এ এরপরে নেক্সট দিয়ে দেবো আমরা যখন নামটা টাইপ করব। তাহলে এরপরে ফাইন্ড নেক্সট দিলে এই ফাইন্ড নেক্সট, এই নেক্সট আমরা যদি ক্লিক করি বা বাটনে প্রেস করি তাহলে নামের অংশ বিশেষ আমরা যেখানে ফাইন্ড হোয়াট, এই নামের অংশ বিশেষ আমরা লিখতে হবে। এইখানে লিখলেই কি করবে এই ফাইন্ড নেক্সট দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে নাম বা নামের অংশ বিশেষ নির্বাচন হবে যদি থাকে, তাহলে এটা এই ফাইন্ড নেক্সট দিয়ে নাম বা নামের অংশ বিশেষ, নামের যদি থাকে, একটা কথা আছে, তাহলে যদি থাকে, না থাকলে তো ফাইন্ড করে খুঁজে পাবে না।
তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই যে কোনো ডেটা বা যে কোনো তথ্য আমরা এই ডেটাবেস থেকে খুঁজে বের করতে পারি। আরেকটি অপশান আছে যে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান। আমরা শর্ত দিয়ে এই লেসনের পরের অংশে আমরা এই প্র্যাকটিক্যালগুলো দেখাবো। এরপর দেখবো আমরা এই শর্তযুক্ত তথ্য অনুসন্ধান কিভাবে, শর্ত দিয়ে বা কন্ডিশন দিয়ে কিভাবে তথ্য অনুসন্ধান করা হয়। তাহলে এখানে দেখবো এই শর্তযুক্ত তথ্য অনুসন্ধান। এই শর্তযুক্ত তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যদি বলা হয় যে যাদের বয়স 30 থেকে 60-এর মধ্যে, ডেটাবেজের যে এইজ কলাম থাকে বা যদি কোনো ফিল্ড থাকে, এই কোনো একটি ডেটাবেজে আমরা এমন একটি ডেটাবেজ তৈরি করবো যে ডেটাবেজে একটি ফিল্ড থাকবে এইজের মধ্যে বিভিন্ন জনের ডাটা এন্ট্রি থাকবে, এখানে এইজ দেওয়া থাকবে। তাহলে এইখানে যদি আমরা শর্ত দিই যে যাদের এইজ বা বয়স কত, এই 30 থেকে এই 60-এর মধ্যে তাদেরকে দেখাও, 60 এর মধ্যে, তাহলে এদেরকে খুঁজে বের করো। তাহলে এই কন্ডিশন দিয়ে বা এই শর্ত দিয়ে আমরা ডেটাবেস থেকে এই তথ্য অনুসন্ধান করতে পারি। তাহলে এইভাবে আমরা এই কন্ডিশন দিয়ে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদের এমন একটি ডেটাবেস থাকতে হবে যেই ডেটাবেসে এইজ নামে একটি ফিল্ড থাকবে এবং ডেটা এন্ট্রি যুক্ত থাকতে হবে। তাহলে ওইখানে আমরা এই শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই 1 নম্বরে আমাদেরকে কি করতে হবে, এইজ ফিল্ডের যে কোনো ঘরে ক্লিক করতে হবে। এইজ নামে যেই ফিল্ডটা আছে আমরা ডেটাবেসটা সরাসরি যখন দেখব তখন আমরা এইজ নামের ফিল্ডটা দেখব। তাহলে এই এইজ ফিল্ডে যে কোনো ঘরে বা সেলে ঘরে কি করতে হবে, এই কার্সর রেখে বা ক্লিক করতে হবে, এই ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করলে কার্সরটা ওই জায়গায় আসবে, এই এইজ ফিল্ডে আসবে। এরপরে দ্বিতীয়ত আমরা যদি দেখি, দ্বিতীয়ত ফিল্টার আইকন একটি আছে, আমরা হোমে গেলে আমরা পাবো এই ফিল্টার তো শাক নিয়ে, এটা কি করে সেঁকে নিয়ে আসে। তাহলে এই ফিল্টার আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে এইখানে CLK আমরা আগে বলেছিলাম যে সংক্ষেপে আমরা CLK লিখবো সংক্ষেপে। তাহলে এই ক্লিক করলে এই ফিল্টারটা আসবে। এরপর আমরা এই ফিল্টার আইকনের মধ্যে নাম্বার ফিল্টার হবে, আমরা নাম্বার ফিল্টার লিখব। তৃতীয়ত আমরা যদি দেখি যে এই নাম কি, আমরা নাম্বার ফিল্টার করব। এজ থাকে নাম্বারে, যে 30, 40, 50, 60 এরকম নাম্বার দেওয়া থাকে। তাহলে এখান থেকে আমরা এই যাদের বয়স 30 এবং 60-এর মধ্যে তাদের নামগুলি খুঁজে বের করবে। তাহলে এখানে আমরা নাম্বার ফিল্টার অপশন আছে, নাম্বার ফিল্টার, এই ফিল্টার থেকে আমাদেরকে এই বিটুইন মানে অর্থাৎ মধ্যে, অর্থাৎ 30 এবং 60-এর মধ্যে এই বিটুইন নাম্বার আমরা সিলেক্ট করতে হবে। এই বিটুইন নাম্বার, এই নাম্বার আমাদেরকে চুজ করতে হবে। তাহলে এই বিটুইন নাম্বারে করে আমরা যদি ক্লিক করি তাহলে কি আসবে, এই আমাদেরকে এই বিটুইন নাম্বার ঘরে ক্লিক করতে হবে। এই ক্লিক করলে এই বিটুইন নাম্বার নামে একটি বক্স আসবে যেখানে থাকবে এই স্মলেস্ট নাম্বার এবং লার্জেস্ট নাম্বার। আমরা এখানে যদি স্মলেস্ট নাম্বার যদি 30 ধরি এবং লার্জেস্ট নাম্বার যদি 60 ধরি, তাহলে এই দুটি নাম্বার আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই দুটি নাম্বারের মধ্যে যেই বয়সের মধ্যে যেই লোকজন আছে এদেরকে খুঁজে বের করবে। তাহলে আমরা যদি এই স্মলেস্ট নাম্বার, আমরা চতুর্থতে যদি দেখি, এই চতুর্থতে বিটুইন নাম্বার বক্স আসবে, এই বিটুইন, তাহলে এই আসবে। তাহলে এই বক্সে আমরা কি করব, স্মলেস্ট নাম্বার এবং লার্জেস্ট নাম্বার নামে দুটি ঘর আছে, ওই ঘরে আমরা 30 এবং 60 লিখে দেব। তাহলে ওইখানে আমরা এরপর ওকে ক্লিক করলে কি করবে, এই 30 এবং 60-এর মধ্যে যাদের বয়স আছে ওদেরকে দেখাবে। তাহলে এখানে আমরা স্মলেস্ট নাম্বার, আমরা এই স্মলেস্ট সবচেয়ে ছোট, এই স্মলেস্ট নাম্বার ঘরে আমরা কি করব, ঘরে এই 30 লিখব, এই ঘরে আমরা 30 লিখব, শুধু 30। আর লার্জেস্ট ঘরে আমরা, তাহলে এরপর আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, এরপর আমরা কি করব, এই ওকে বাটনে ক্লিক করব। এই ক্লিক করলে এই 30 এবং 60-এর মধ্যে যাদের বয়স আছে ওদেরকে দেখাবে। তাহলে এই পদ্ধতিতে আমরা এই কন্ডিশনযুক্ত শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করতে পারি। তাহলে আমরা সরাসরি যদি এই একটি প্র্যাকটিক্যাল করে দেখি, যে আমরা এই একটি ডেটাবেজ আছে, ডেটাবেজে টেবিল 1 নামে একটি টেবিল তৈরি করা আছে। তাহলে আমরা বলেছিলাম যে কোনো ফিল্ড থেকে আমরা যে কোনো নাম বা নামের অংশ বিশেষ খুঁজে বের করতে পারি। তাহলে আমরা প্রথম প্র্যাকটিক্যালটা যদি দেখি,
হোমে গিয়ে ফাইন্ড নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করব। এরপরে আমরা যদি লিখি এরকম যে কোনো নামের অংশ বিশেষ বা নাম লিখে, যা হোসেন লিখে, এই হোসেন HOSSAIN হোসেন, আমরা এই হোসেন নামে যেই ফিল্ড আছে, যে রেকর্ড আছে, এটাকে খুঁজে বের করবে। এখানে যদি লাখ লাখ ডাটা থাকতো তাহলে আমাদের খুঁজে বের করা কঠিন হতো। এখানে আমরা অল্প কিছু ডেটা দেখে আমরা সহজে খুঁজে বের করতে পারি। তাহলে আমরা এই ডেটা দিয়ে আমরা পরীক্ষাটা এক্সপেরিমেন্ট করে দেখবো, প্র্যাকটিক্যালি করে দেখবো। আমরা যদি ফাইন্ড নেক্সট দিই, তাহলে ফাইন্ড নেক্সট দিলে আমাদেরকে খুঁজে বের করবে। তাহলে এই হোসেন 6 নম্বর রেকর্ডস, এই 6 নম্বর রেকর্ডটা হচ্ছে কি হোসেন। তাহলে এইভাবে আমরা যে কোনো নাম বা নামের অংশ বিশেষ খুঁজে বের করতে পারি। তাহলে এই ফাইন্ড দিয়ে আমরা এই ফিল্ডের যে কোনো অংশ খুঁজে বের করতে পারি। এরপরে আমরা দেখব যে শর্তযুক্ত কিভাবে তথ্য অনুসন্ধান করা হয়। আমরা বলেছিলাম যে এই ডেটাবেজে এইজ নামের একটি ফিল্ড আছে যেটা নাম্বার সংখ্যাযুক্ত। তাহলে যাদের বয়স 30 থেকে 60-এর মধ্যে এদেরকে দেখাবে, কিন্তু 70-এর মধ্যে আছে। আমরা যদি একটু দেখে নিই যে 70-এর উপরে আছে বা 20-এর মধ্যে ঘরে আছে, শুধু বলা হয়েছে যে 30 থেকে 60-এর মধ্যে যাদের বয়স ওদেরকে চার্জ করে বের করে দেখা দেবে। এখন যদি লাখ লাখ ডেটা হতো, হাজার হাজার ডেটা হতো, আমাদের বের করা কঠিন হতো। তাহলে আমরা ডেটাবেস থেকে যদি বের করতে পারি শর্তযুক্ত, তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। তাহলে আমরা কি করতে হবে, ফিল্টার, এই হোমে গিয়ে, এই হোম রিবনের হোমে গিয়ে ফিল্টারে আমাদেরকে ক্লিক করতে হবে যাদের বয়স, এবং নাম্বার ফিল্টার, এই নাম্বার ফিল্টার চুজ করতে হবে। নাম্বার ফিল্টারের মধ্যে এই বিটুইন, আমরা এই একটি আইকন আছে, বাটন আছে, এই বিটুইন। তাহলে আমরা এই বিটুইনে ক্লিক করলে আমাদেরকে বলা হয়েছে যে স্মলেস্ট নাম্বার, এখানে ছোট সংখ্যা কোনটি, ছোট সংখ্যাটি দিতে হবে। আমরা ছোট সংখ্যা ধরেছিলাম 30 আর লার্জেস্ট নাম্বার 60। আমরা যে কোনো সংখ্যা দিতে পারি, যে কোনো সংখ্যার রেঞ্জের মধ্যে আমরা খুঁজে বের করতে পারি বা খোঁজার জন্য ব্যবহার করতে পারি। তাহলে যাদের বয়স 30 এবং 60-এর মধ্যে, স্মলেস্ট সবচেয়ে ছোট 30 এবং সবচেয়ে বড় 60, এদেরকে খুঁজে বের করো। এখানে 9টি রেকর্ডস আছে, আমরা এই ডেটাবেজের টেবিলে 9টি রেকর্ডস। যদি এর মধ্যে হয় তাহলে আর কমে যাবে, কারণ যাদের বয়স 70 ওদের বাদ যাবে, যাদের বয়স 15 তাদের বাদ যাবে, যাদের 20 তারা বাদ যাবে, যাদের 60 এবং 30-এর মধ্যে আছে ওদেরকে শুধু রাখবে এখানে। তাহলে আমরা এই যে দেখলাম যে এখানে এই 1 থেকে 7 জন, এদের বয়স এই 30 থেকে 60-এর মধ্যে। তাহলে এই 7 জনের বয়স এই 30 থেকে 60-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলি এখানে দেখানো হয় নাই। তাহলে এইভাবে আমরা তথ্য অনুসন্ধান করতে পারি, তাহলে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করতে পারি। তাহলে আমরা এই দুটি পদ্ধতি জানলাম, এই ডেটাবেস থেকে কিভাবে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করা হয় এবং নামের অংশবিশেষ খুঁজে বের করা হয়।